আল্লাহর কাছে তারাই হচ্ছে সম্মানিত যারা বেশি জানেন। তো এক্ষেত্রে আমরা এই যে জানার পরিধির বিষয়গুলো যদি দেখি, ইসলাম একসময় পৃথিবীতে নেতৃত্ব দিয়েছিল। আমরা যদি সপ্তম থেকে 1300 শতকের সেই সময়গুলোকে দেখি, গোল্ডেন এজ ছিল, যখন বাগদাদের বাইতুল হিকমা ছিল, কর্ডোবাতে আন্দালুসিয়ার যে জায়গাগুলো, সেখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা হয়েছিল এবং প্রত্যেকটা জায়গায় জ্ঞান বিজ্ঞানের যত শাখা প্রশাখা রয়েছে সবচেয়ে উৎকৃষ্ট সময় সেই সময় পার করেছিল এবং এই উৎকৃষ্টতার কারণে পুরো পৃথিবীতে মুসলমানরা নেতৃত্ব দিয়েছিল এবং পৃথিবীতে শান্তির, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে পেরেছিল। কিন্তু যখনই মুসলমানরা জ্ঞান অর্জন থেকে আস্তে আস্তে পিছিয়ে গেল, তারা দুনিয়ার জ্ঞান, পরকালীন জ্ঞান আলাদা করতে লাগলো। তারা উপকারী জ্ঞান এটাকে প্রমোট না করে দুনিয়ার জ্ঞানকে একটা পার্ট বানালো, এটা অংশগ্রহণ করবে, আর একটা অংশ হচ্ছে পরকালীন জ্ঞান অর্জন করবে। এই যে জ্ঞানের মধ্যে ডিভিশন করে আস্তে আস্তে করে মুসলমানরা পিছিয়ে আসলো এবং সেখানে পশ্চিমা সভ্যতারা, যারা আজকে আমাদেরকে সভ্যতা শিখায়, তারা একদিক থেকে একাডেমিক জায়গা থেকে পৃথিবীতে অনেক হাই পজিশনে গিয়েছে, কিন্তু তারা নৈতিকতার জায়গাগুলোকে গ্রহণ করতে পারেনি, তারা ওহির জ্ঞানকে গ্রহণ করতে পারেনি, তারা তাদের নিজের মধ্যে মানুষত্ববোধের যে জায়গাগুলো সেটাকে গ্রহণ করতে পারেনি। এই জন্য তাদের সে সমাজকে যদি আমরা বিশ্লেষণ করি, সেখানে দেখি অনেক জাঁকজমকপূর্ণ একটি সমাজ অথবা অনেক অট্টালিকার একটা সমাজ, কিন্তু মানুষের মনের মধ্যে, অন্তরের মধ্যে প্রশান্তি সেখানে খুঁজে পাওয়া যায় না। তারা একদিকে মানবতার কথা বলে, সভ্যতার কথা বলে, আর পৃথিবীতে সভ্যতার, মানবতার ধ্বংসের পিছনে সবচেয়ে বেশি ভূমিকা তারা রাখছে। আজকে যদি আমরা দেখি যে ফিলিস্তিনে নির্মমভাবে হামলা চালানো হচ্ছে, সেই হামলাগুলো কারা করছে? আজকে যদি বলা হয় যে পৃথিবীতে অ্যাটমিক বোমের জন্য অ্যাটমিক বোম্বিং করে হিরোশিমা এবং নাগাসাকিতে যে মানবতার বিপর্যয় ঘটানো হয়েছে, সেই কাজগুলো কারা করেছিল? তারাই করেছিল। এজন্য আমাদেরকে এই জ্ঞানের মধ্যে উপকারী জ্ঞান এবং ওহির জ্ঞানের সম্মিলন অবশ্যই ঘটাতে হবে এবং আমরা মনে করি যে এই জ্ঞান বিজ্ঞানের পুনর্জাগরণের মধ্য দিয়ে পৃথিবীতে আলটিমেটলি শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব, মানবতা প্রতিষ্ঠা করা সম্ভব এবং সভ্যতার সঠিক যে ব্যবহার সেটা নিশ্চিত করা সম্ভব।